ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, আমাকে 6টা জিনিসের জামানত দিয়ে দাও। বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা? আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে? নবীজি বলছেন 6টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও। 6টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। কয়টা? 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবা। 2 নাম্বার আউফু ইযা ওয়াআদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। 3 নাম্বার আদ্দু ইযা তুমিনতুম, আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না, আমানত আদায় করবা। 4 নাম্বার গুদ্দু আবসারাকুম, নজরের হেফাজত করবা। 5 নাম্বার রহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। করবো তো ইনশাল্লাহ? 6টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা। এগুলো দ্বিতীয় উদাহরণ। উদাহরণ নাম্বার 3 আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে। বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, 2465। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো। আড্ডাবাজি, চায়ের স্টলের সামনে 10-12 জন, গুনাহের কথা হয় কি হয় না? 4-5 বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয়। আল্লাহ নবী কয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য। হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে 4-5 জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে, ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, ফাআতুত তরিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে? আমরা 3 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 3 জনে কি আদায় করতে হবে? রাস্তার হক। আমরা 2 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 2 জন রাস্তার কি আদায় করতে হবে? সাহাবারা বললেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক আবার কি? নবীজি বললেন, রাস্তার হক 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। রাস্তার 1 নাম্বার হক চোখ নিচের দিকে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায়া দেওয়া। ইটের টুকরা, কলার সিলকা, সুই, কাটা, এগুলা রাস্তা থেকে সরায়া দেওয়া। এটার কিন্তু অনেক ফজিলত। সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক ফাআখরা, কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, সুই পায়, কাটা পায়, পাওয়ার পর যদি ওইটা রাস্তা থেকে সরায়া দেয়, নবীজি বলেন শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারালা, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই আমলটা কইরেন, এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। মুসলিম শরীফের 59 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। আমলটা করব তো ইনশাআল্লাহ? আপনাদের এই রাস্তাঘাটে যত ইটের টুকরা কণা পাবেন, কলার সিলকা পাবেন, সরায়া দিবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তা আসেন আবার রাস্তার হক কয়টা? ভুলে গেছে। রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের 3টা আপনি সহজে করতে পারেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সালামের জবাব দিলেন। 4র্থ নাম্বার আমরুন বিল মারুফ, একজনে টেলিভিশন দেখতেছে, আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না, এটা বললেন চলেন নামাজে চলেন। তাকে সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম হয়ে গেল রাস্তার হক, সৎ কাজের আদেশ হয়ে গেল, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। আপনি নামাজের দিকে যেতে বললেন, সৎ কাজের আদেশ। টিভি দেখতে নিষেধ করলেন, অসৎ কাজের নিষেধ। সালাম দিলেন, এটাও রাস্তার একটা হক।
তাহলে রাস্তার পাশটা হোক আমরা জানলাম, নিচের দিকে তাকায় থাকা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া, নেক কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা, হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, কেউ বলেন উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। উনি ওনার এক ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। আপনাদের এলাকার ইমাম সাহেবদের দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে। তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর, ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায়, বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে। এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিছে, ওই বাসার রুম আছে 2টা, কয়টা? তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যেই রুমে বসছে বিপরীত রুমে আছে মহিলারা, বাসায় রুমই তো 2টা, তাহলে বিপরীত রুমে তার মহিলারা, মেয়েরা। এখন পর্দা আছে, ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পড়ে যেতে পারে। তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসায় 2 রুম, সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা, অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না। কথা বুঝে আসছে? নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রাল লাকা, তোমার চোখ 2টা যদি আমি উঠায় ফেলতে পারতাম, লোহা ঢুকায় দিতে পারতাম, ভালো হইতো। তোমার চোখে যদি লোহা 2টা ঢুকায় দেওয়া যায় ভালো হইতো। তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনের বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে, সাহাবা বললেন, তোমার চোখের মধ্যে যদি 2টা কিছু ঢুকায় চোখ নষ্ট করে অন্ধ বানায় দেওয়া হতো ভালো হইতো। বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার উদাহরণ, মুসলিম শরীফের 5537, কত হয়? 5537 নাম্বার হাদিস। নবীর এক সাহাবা নাম জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ, আমি আল্লাহর নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায়, নাটকের কোন নায়িকা, সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায়, শুধু লাইভ কোন একটা নারীর উপর নজর এটা না, লাইভ যাকে দেখলেন সরাসরি এটাও, নাটকে দেখলেন এটাও, সিনেমায় দেখলেন এটাও, কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও, কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ করা নারীর ফটো এটাও, এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন? নবীজি বলেন, আমার অনি আন আসরিফা বাসরি, আল্লাহ নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই। কি গতিতে? আমি অনুবাদটা এই জায়গায় করছি, কি গতি? দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে। এখন আসেন, আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত, নাটকের নায়িকা এনেও নজর হেফাজত, সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত, গায়িকা থেকে নজর হেফাজত, কোন ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। ভাই বুঝে আসছে কথাটা? রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন। এখন আপনারা কোন হুজুরের আলোচনা শুই না আমারে বলতে পারেন, হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন, আমিও মাঝে মাঝে তাকামো, সুন্নত পালন করবো, হইতে পারে। আপনি ছাদের উপরে উঠে সুন্নতটা পালন করেন। কোথায়? রাস্তাতে করেন না, ছাদের উপরে। রাস্তাতে করলে ঝামেলা আছে। কোথায় ওইটা পালন করবেন? হ্যাঁ, ছাদের উপরে। নবীজি ঠিক আছে, হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন। তা আপনিও নবীজির এই সুন্নতটা পালন করেন ছাদে উঠে, কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এক রমজান মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি। 2, হিফজুল লিসান, জবান হেফাজত। বলেন কি হেফাজত? এই জবান দিয়া কারো আমরা গীবত করব না, মিথ্যা কথা বলবো না। নাসাই শরীফের 2233, ওলামারা ছাড়া অন্যরা বলেন কত হয়েছে? 2233 কত হয়? 2233, 2200। নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন? আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক। হ্যাঁ, এই চর্চাগুলো চাই স্টলের সামনে হোক। হুজুর ওই যে কইছে 2233 মানে হাদিস নাম্বার। বুখারী শরীফের 3331 কত হয়? 3331। ওই হাদিসে নবী বলছে বউদেরকে খালি ওয়াজ করো। আবু দাউদ শরীফ 3331 কত হয়? 3331। এই হাদিসে নবীজি বলছে সুদখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে। তো এগুলা কেন বলাই? আমাদের মাঝে যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে, গীবত শেখায়ত না হয়। ঠিক আছে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা হলো ঢাল। কি ঢাল? মা লাম ইয়াখরিকহা, একটা ঢাল। কই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে। কি না হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল। শুরু আরেক বর্ণনায় কাস জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল,
লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয়, রমজান এমন ঢাল, তবে এই ঢাল জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল। আল্লাহ নবী বলেন মালাম ইয়াখরিখা, এই ঢালকে ছিদ্র করা যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল দুই জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায়। জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার বিকাজিবা, মিথ্যা কথার মাধ্যমে। দুই নাম্বার আও গিবা, গীবতের মাধ্যমে। মিথ্যা আর গীবত, এই দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায়, এই ঢাল ছিদ্র হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জবানকে হেফাজত করা, মন দিয়ে শুনবেন। মুস্তাদ আহমদ কিতাবের নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার ১৩,০৪৮ নাম্বার হাদিস। আমার দিকে তাকান। জবান, কলব, ঈমান, কয়টা শব্দ বললাম? জবান, কলব, ঈমান। দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান, এটার নাম জবান, এটার নাম কলব, এটার নাম ঈমান। এবার বলেন তো এটার নাম, এটার নাম, এটার নাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। নবীজি বলেন কারো ঈমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয়। কোন বান্দার ঈমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয়। এর মানে ঈমান পাকাপোক্ত হবে না কলব যদি পাকাপোক্ত না হয়। কলব পাকাপোক্ত হবে না জবান যদি গুনাহ থেকে মুক্ত না হয়। জবান গুনাহ থেকে মুক্ত, কলব মজবুত হবে, কলব মজবুত, ঈমান মজবুত হবে। তাহলে জবান মজবুত তো কলব মজবুত হবে, কলব মজবুত হবে, ঈমান মজবুত হবে। এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের ৬০১৮ নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, না পারলে যেন চুপ থাকে। কথা বললে ভালো কথা বলেন, কথা বললে কি কথা বলবো? ভালো কথা। না পারলে চুপ থাকবো। কথা বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। তাহলে রমজান মাস ইবাদতে কাটাইবেন। যদি না পারেন ঘুমায় থাকবেন। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না। রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে নেক্সট শুরুতে, আইসা আপনাকে বলবে কি ব্যাপার রমজান কেন কাটাইলেন? তা আপনি বলবেন ভালো। হঠাৎ আপনাকে বলবে তারাবি কয় রাকাত পড়েন রমজান। কেন বলবে? রমজানে শয়তান বন্দী আছে তো। এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হবে, এ আইসা আপনাকে ডিস্টার্ব করবে। এই ডিস্টার্ব যেন কেউ করতে না পারে। রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারাবি কয় রাকাত, তা আপনি বলবেন ভাই আমি সহজ সরল মানুষ, বুঝি না, আমি মসজিদের ইমাম সাহেব 20 রাকাত পড়ায়, আমিও 20 রাকাত পড়ি। আহারে আপনি তো ভুল করতেছেন। আপনি বলবেন জি একটু আসেন, ওনারে আস্তে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন, আমি কোরআন শরীফ পড়তে যাই। বুঝে আসছে? আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ, এমন না, উনি অনেক জ্ঞানী মানুষ। ওনাকে ইমাম সাহেবের রুমে বসাই দিয়ে আপনি আপনার আমলে চলে যাবেন। মনে থাকবে কথাটা? আপনি তো জানেন না, তো ওনারে বলবেন ভাই আপনি জানুন না মানুষ, ইমাম সাহেব জানে, চলেন ওনার কাছে। ওই সময় বলবে কি জানেন আমার একটু কাজ আছে। ঠিক আছে? আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন, উনি জাননেওয়ালা মানুষ, ওনার সাথে বসেন। তো যদি বলে কাজ আছে তখনই বুঝবেন যে ঝামেলা আছে। তো রমজানে যেন আপনাদেরকে নেক্সট শুরু থেকেও আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে, খুব সতর্ক থাকবেন। রমজান পুরাটা ইবাদতে কাটানোর চেষ্টা করবেন, একটা অনর্থক কথাও বলবেন না। কথা বলতে মন না চাইতেছে ঘুমায় থাকেন, গুনাহ করেন না, গুনাহ মোটেই করেন না রমজান মাসে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। জবান বলতেছিলাম, তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহর নবী তাকে 5টা আমলের কথা বললেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না।
2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাহাজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নাম্বার তাসুম রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন, কল্যাণের দরজা হলো 3টা। জোরে বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা। রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান, তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমন ভাবে পানি যেমন ভাবে আগুনকে নিভায়া দেয়, সদকা এমন ভাবে গুনাহ মিটায়া দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা। 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা। 3 নাম্বার ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন, রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই। তিরমিজি শরীফে 2616 নাম্বার হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম, এর মূল যে বিষয়টা, এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা, এটা কি বলবো না? ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে, জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন, ওয়া আমুদুহু আস-সালাহ, এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া রাসূল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বলার পর নবীজি বললেন, এই যে তোমার ইবাদতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না? নবীজি বলে, মুআজকে। হুজুর আরো বাকি আছে। এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি। নবীজি কয়, সার নির্যাসটাই তো কইনি। আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, সবগুলার সার নির্যাস হলো আল্লাহ। নবী আখাযা বিল লিসানি, নবীজি তার জবান এইভাবে ধরলেন। ধরার পর আল্লাহ নবী বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করবা। এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার উপরের ইবাদত গুলার দাম আছে। উপরের ইবাদত গুলার দাম, তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হযরত মুআজ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে, আমাদেরকে জাহান্নামে ফেলা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, মুআজ হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কারণে, এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, জবানের অপরাধটা কি ছোট না বড়? জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না। এক মসজিদে 90 জন আমিন আসতে বলে, আপনি হঠাৎ আইসা জোরে বললেন, আমি বলছি না জোরে বলা না যায়, এটা বলছি না, 90 জন বলে আসতে, 99 জন বলে আসতে, আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন, আপনি খুব বুঝেন। আমিন জোরে বললে নামাজ হয় না এমন না। আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন, কৃষক একজন বলবে, কিরে ঘটনা কি, কি হইলো ঘটনা? আলেমরা বুঝবে, কৃষক তো বুঝবে না। তো যে মসজিদে 99 জন আসতে বলে, 90 জন আসতে বলে, আপনি আসতেই বলেন। এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে, জোরে না বললে হবে না, আমিন না বললেও নামাজ হবে,
আমিন না বললেও নামাজ হবে, আমিন বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে, এই জিনিস নিয়ে ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না। আবার বলছি, আমিন না বললে কি হবে? কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে। এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না। কেন এগুলা কেন ভাই? এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া? কথা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, আমিন না বললে নামাজ হয় কি হয় না? একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এইগুলা? এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে? তারাবি 20 রাকাত, বাস এটা একটা মীমাংসিত বিষয়। 1284 হিজরি পর্যন্ত মীমাংসা ছিল। 1284-তে ভারতের একজনে বইলা ফেললো তারাবি 8 রাকাত, এই প্রথম। ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে 1291-তে গেছে সৌদি আরব। নসিব রেফাই নামে একজন বলল তারাবি 8 রাকাত। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তাল দিয়া কয়, হ্যাঁ তারাবি 8 রাকাত। 1284 পর্যন্ত আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সবাই 20 রাকাত পড়তো। হঠাৎ একটা স্লোগান দিল। আমি বহুত গবেষণা করে দেখলাম, এটা মূলত আহলে হাদিস যারা তারাও তো মুসলমান, আমরা মাযহাব মানি, আমরাও মুসলমান। এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা। এটা কি দরকার আছে? এটা হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের। তাহাজ্জুদ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি? তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাবেন? তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। ভাই ঝগড়া হবে না আমল হবে? আমল হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, বুখারী শরীফের 6473 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আনকিলা ওয়া কল, অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন। 2 নাম্বার ওয়াকাসরাতিস সুআল, প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। একদল লোক খালি বেশি প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে। একজনে আমারে জিজ্ঞাসা, হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ার নিয়তটা কি? তো আমি বললাম, কি নিয়ত করবেন? জোহরের 4 রাকাত সুন্নাত নিয়ত করে পড়েন। নিয়তটা কিভাবে বলতে হবে? আমি বললাম, আপনি কি বলতেই হবে? হ্যাঁ। আপনি এইভাবে বলবেন, আমি জোহরের 4 রাকাত সুন্নাত পড়তেছি। সুন্নাতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আইসা যায় যে আমি যে সুন্নাতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ, কোনো সমস্যা আছে কিনা? পরশুদিন একজনে একের পর এক জিজ্ঞাসা করতেছে। এই পরশুদিনের ঘটনা, এই যে আপনার নগদ আপডেট গত পরশুদিন, না গতকালকে, পরশুদিন না গতকালকে, পরশুদিন। আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বললাম পরশুদিন, গতকালকের কাহিনীটা। তো উনি এরকম একের পর এক সুন্নত নামা। আমি বললাম, ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায়? কারণ আমি মসজিদে সুন্নতটা পড়ি। আমি ঠিক আছে, আপনি বাসা থেকে বেরোইছেন কোন নামাজ পড়তে? কয় জোহর। আমি নিয়ত হয়ে গেছে। কয় জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি। উনি বলতেছে আর কি, যাই হোক বেচারা এরকম হয়। আমি বলতেছি, ভাই আপনি সুন্নতি পড়তেছেন, মনে মনে আসলেও ঝামেলা নেই, আপনি সুন্নতি পড়তেছেন না। এরপরে উনি এই বিষয়টাই বারবার। তো কাসরাতিস সুআল, নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন, সম্পদ নষ্ট করা নিষেধ। 4 নাম্বার ওয়া মানইন ওয়াহাত, মানইন মানে কৃপণতা করতে নিষেধ করছেন। যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় এটা করা নিষেধ। ওয়াহাত, ভিক্ষা করা নিষেধ। 5 নাম্বার ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে, পুঁতে ফেলতে নিষেধ করছেন। 1 নাম্বার নবী নিষেধ করলেন কিলা ওয়া কল, অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।